নমস্কার, আপনারা কেমন আছেন? আমি ডক্টর সুমন্ত ভট্টাচারিয়া, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউরোটোলজিস্ট। আপনাদের সঙ্গে বিভিন্ন মেডিকেল পয়েন্ট নিয়ে আমাদের কথা হয়, মেডিকেল টপিক নিয়ে আমাদের কথা হয়। আজকে সেরকমই একটা মেডিকেল টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অনেক মা-বাবাদের মধ্যেও এটা থাকে, স্যার আমার বাচ্চার না কান খুব হাত দিচ্ছে, কান বারবার চুলকাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে ডাক্তারবাবু ও না ওই আগের মাসেও ভালো শুনছিল, এই মাসে না মনে হচ্ছে যেন একটু শুনতে অসুবিধা হচ্ছে কানে। হ্যাঁ, আমি ডাকলে দুবার ডাকলে তারপরে তাকাচ্ছে, আগে যেমন একবার ডাকলেই তাকাতো। সো এটা নিয়ে আজকের টপিক ইয়ার ওয়াক্স। ওয়াক্সটা নিয়ে আমরা জেনারেলি খুব একটা পাত্তা দিই না বা জিনিসটা আমরা খুব একটা সিরিয়াসলি হ্যান্ডেল করি না। কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা নিয়েই আজকের টপিক, যে সেটা কেন ইম্পর্টেন্ট এবং কী করা উচিত আমাদের। এই যে আমরা অনেক সময় কি হয়, এই ইয়ার ওয়াক্সের জন্য আমরা জেনারেলি কিছু হোম রেমেডিস অনেক সময় ট্রাই করি, আপনারা ট্রাই করে থাকেন। ওই ইয়ার বাডস যেগুলো পাওয়া যায়, বেবি বাডস, ওগুলো দিয়ে অনেক সময় কানের এই ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করেন। হ্যাঁ, তো সেইটাই আজকে প্রশ্ন, যে এটা ঠিক না এটা বেঠিক। ফার্স্ট যেটা বলবো যে দিস ইজ ভেরি রং। হ্যাঁ, যে কোনো এই যে ইয়ারবাডস, তার মাথায় যে কটনটা থাকে, হ্যাঁ, সেটা দিয়ে খুব বেশি ডিপ বা ভেতর অবধি একদমই ইয়ার ক্যানাল যেটা আমরা বলি, এই ভেতরের পার্টটা, যেটা বাইরের পার্টটা বলছি না, ভেতরের পার্ট, সেটা কিন্তু পরিষ্কার করা উচিত নয়। কেন উচিত নয়? ফার্স্ট হচ্ছে আমরা একটা ফরেন বডি ভেতরে দিচ্ছি, সেখান থেকে একটা ইনফেকশন হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন করছেন এটা, তখন যে ওয়াক্সটাই ক্যানালের মধ্যে আছে সেটা আরও প্রেশারে আরও ভেতরে ঢুকে যেতে পারে। ভেতরে ঢুকে গেলে কি হবে, কানের যে পর্দা আছে সেই পর্দার কাছে যদি ওয়াক্স চলে আসে, তখনই কিন্তু এই হিয়ারিং ডিফেক্টসগুলো হয়, যেটাকে আমরা বলি কন্ডাকটিভ হিয়ারিং লস। মানে ওয়াক্সটা একটা মিডিয়াম হিসেবে, একটা অবস্ট্রাকটিভ মিডিয়াম হিসেবে কাজ করবে। কারণ এই যে কানে যখন আমরা কেউ কথা বলি, আমরা এখান দিয়ে ঢুকে, এখানে একটা ক্যানাল মতো আছে, ক্যানাল মতো ঢুকে তখন আমাদের পর্দার মধ্যে এরকম একটা ভাইব্রেশন হয়, তখনই আমরা কথাটা শুনতে পাই। এবার যখন এই পর্দাটা কাভার হয়ে যাবে এই ওয়াক্স দিয়ে, তখন কিন্তু বাচ্চা আর প্রপারলি শুনতে পারবে না। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট সিমটম বলবো ইয়ার ওয়াক্সের, যে কানে কম শোনা। হ্যাঁ, এবং সেটা কি করে বুঝবেন? ওই যেটা বললাম, আগে একবার ডাকলেই শুনতো, আগে একটা কমান্ড ফলো করলেই করতো, এখন দেখছেন যেন জোরে বলতে হচ্ছে, প্লাস ও একবারে ফলো করছে না, দুবার তিনবার করে ডাকছেন তারপরে ও এই ব্যাপারটা শুনছে। তো এইবার প্রশ্ন হচ্ছে, এর বাইরেও আরও ওয়াক্সের অনেক রকম সমস্যা আছে। এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলি, যে ওয়াক্সের আরেকটা যেটা হয়, অনেক সময় খুব বেশি ওয়াক্স জমে গেলে, একটা বললাম কন্ডাকটিভ হিয়ারিং লস, অনেক সময় ইয়ার ইনফেকশন হতে পারে। হ্যাঁ, ইয়ার ইনফেকশনও একটা ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য ওয়াক্স। নেক্সট হচ্ছে, ওয়াক্সের আবার একটা ভালো জিনিসও আছে, জানেন তো? ওয়াক্স কিন্তু পুরোটা সবসময় যে খারাপ সেটা নয়। ওয়াক্স কি করে, এই ইয়ার ক্যানালের মধ্যে কিছুটা সংখ্যক যদি থাকে, দ্যাট উইল অলসো অ্যাক্ট অ্যাজ এ ব্যারিয়ার এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস হোয়াট এভার ইজ এন্টারিং ইন দ্য ইয়ার ক্যানাল। মানে এই যে বাইরে ধরুন প্রচুর বাতাসের মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, সেইটা যদি আমার ইয়ার ক্যানালে ঢুকে আমার কানের পর্দা, ভেতরের যে টিম্প্যানিক মেমব্রেন আছে, সেখানে যদি কোনো ইনফেকশন করতে যায়, এই ওয়াক্স সেটাকে আটকায়, ওকে জড়িয়ে নেয় ওর মধ্যে। সেই জন্যই দেখবেন ওয়াক্সটা অনেক সময়, এই বা ধরুন এই যে ডাস্ট, দেখবেন ওয়াক্সটা খুব একটু ফাউল স্মেল করে, একটু কালারটা কীরকম হয়, বিশেষ করে এর কারণেই আরও বেশি হয়, যে এই ইনফেকশনসগুলো বা এই পার্টগুলো ওর মধ্যে আটকে যায়। সো দিস ইজ এ গুড পয়েন্ট অফ ওয়াক্স। আর ব্যাড পয়েন্টও আমি বললাম ওয়াক্সের কেন। এইবার হচ্ছে নেক্সট হচ্ছে, আমরা ওয়াক্স ক্লিন করব কিভাবে। ওয়াক্স ক্লিন করার জন্য বিভিন্ন সেরুলাইটিক এজেন্টস আছে, কিছু ইয়ার ড্রপস পাওয়া যায়। আপনারা যেটা করবেন, যে ইয়ার ড্রপসগুলো মোটামুটি ধরুন দিনে 2-3 বার করে দেবেন, বা 3 থেকে 4 বার পরপর কন্টিনিউয়াস, ধরুন 3 to 5 days দিলেন দুকানেই, এবং সেটা একটা স্টিপুলেটেড টাইমে আপনি মেনটেন করবেন। ধরুন এভরি 5 to 6 months পর পর এরকম একটা ছোট্ট কোর্স করলেন, 3 দিনের মতো ড্রপ দিলেন। দিয়ে যদি এই ওয়াক্সটা কিছুটা বাইরে চলে আসে, সেটা আপনি ওই প্লেন যেটা বার্ডস আছে, কটনটা আছে, ওটা দিয়ে জাস্ট বাইরের এই পিনা পোর্শনটা আর একটু বাইরের পোর্শনটা, ওপরটা, ভেতরে একদম প্রেশার দেবেন না, সেটা দিয়ে ক্লিন করলেন। যদি তারপরেও দেখছেন যে না ওয়াক্স ক্লিয়ার হচ্ছে না বা কানে শুনতে অসুবিধা হচ্ছে বাচ্চার, তখন ইউ হ্যাভ টু গো টু দ্য ইএনটি স্পেশালিস্ট। ইএনটি স্পেশালিস্টরা কীভাবে করে, দুটো উপায়, একটা করে ওয়াক্স ক্লিন, এবং সেটা খুব একটা কমপ্লিকেটেডও নয়। একটাকে বলা হয় সিরিঞ্জিং, জলের একটা ফোর্স দেয় ইঞ্জেকশনের মাধ্যমে, এবং সেটা পুরো এই ওয়াক্সটাকে ধুয়ে বাইরে বার করে দেয়। আরেকটা পয়েন্ট করে, তারা একটা ভ্যাকুয়াম সিস্টেমে করে, এখান দিয়ে ধরুন একটা টিউব ঢুকিয়ে বাইরে থেকে একটা ভ্যাকুয়ামের নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে, ওটা যখন ছেড়ে দেয় তখন অটোমেটিক্যালি ওয়াক্স উইথ দ্য লিকুইড বাইরে বেরিয়ে চলে আসে। সো এই দুটো প্রসেসে জেনারেলি ইএনটিরা ওয়াক্স ক্লিন করে, ওয়াক্স রিমুভ করে। সো আমার মনে হয় আজকের যে ভিডিওটা, সেটা খুব ইম্পর্টেন্ট সেই মা বাবাদের জন্য যাদের ক্ষেত্রে এই ওয়াক্স ক্লিনিংয়ের ব্যাপারটাকে তারা খুব বেশি গুরুত্ব দেয় না, যাদের ক্ষেত্রে অনেক সময় এই হিয়ারিং ডিফেক্ট নিয়ে কোনো রকমভাবে তারা
চিন্তিত যে মা বাবারা ভাবছেন যে বাচ্চা কেন ভালোভাবে কমান্ড ফলো করছে না, বাচ্চা কেন শুনছে না, হ্যাঁ। তো এইটার জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনাদের দেখা উচিত এবং দেখলে অনেকটা আপনাদের হেল্প হবে। হাউ টু রিমুভ দ্য ওয়াক্সের কাজ কি এবং ওয়াক্সের ভালো জায়গা কোনটা, ওয়াক্সের খারাপ জায়গা কোনটা, এবং আমরা কিভাবে ওয়াক্সকে রিমুভ করবো এবং কখন ইএনটি স্পেশালিস্টের কাছে যাব। সো দিস ইজ দ্য থিং হোয়াট এভার উই ডিসকাসড। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবার আলোচনা করব, আরও আসতে থাকবো আপনাদের কাছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের বাচ্চাদেরও ভালো রাখুন। থ্যাংক ইউ।